ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উপরে সংবিধান আমি এই জন্য নাজিল করলাম, আপনি নাজিল কিছু সংবিধান দিয়া আপনি বিচার ফয়সালা করবেন এবং ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার নাজিলকৃত সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র বিচার সবকিছু চলবে। কোন বাতিলের বানানো মত দিয়ে সমাজ রাষ্ট্র চলতে পারে না। সূরা নিসার 105 নম্বর আয়াত। সেই সংবিধান মুসলমান দলের সংবিধান। এই সংবিধান কি করবে? এর বাহিরে যারা চলে, এই সংবিধান গঠনতন্ত্র যারা মানে না, আমার আল্লাহ বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনার উপরে কিতাব এই জন্য নাযিল করলাম যে মানুষগুলি আমি আল্লাহর আইন মানে না, আমার সংবিধান যারা মানে না, যারা গাছ পূজা মাছ পূজা দেবদেবীর পূজা করে, ওই মানুষগুলা হলো জুলুমাত, অন্ধকার জগতের ভিতরে রয়েছে। আমার এই সংবিধানের দাওয়াত দিয়ে আলোর দিকে টেনে বের করে আনতে পারেন, এই জন্য আপনার প্রতি এই সংবিধান নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। এই সেই সংবিধান। আবার ওরা যদি মনে করে যারা মানে, আবার সংবিধান যারা মানে মানলেও হবে না, আল্লাহ সে কথা বলতেছে। আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকরসার নামে সূরা আল-কাবুত নাযিল করেছেন। হে মানুষ, তুমি কি মনে করেছ ঈমান আনলে ছেড়ে দেওয়া হবে? না না না, ঈমান আনলে ছেড়ে দেওয়া হবে না। আমি আল্লাহ আমার দলের নির্ভেজাল কর্মীদেরকে আমি বাছাই করব, পরীক্ষা করব। কেমন পরীক্ষা করব সে কথাও বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দলের কর্মী যারা খাবা আমি আল্লাহ তাদেরকে কিছু ভয় দিব, তাদের ক্ষুধা দি পরীক্ষা করব এবং তাদের জানমালের ক্ষতি করব। এর ভিতরে এই দলের কর্মী যারা হবে তারা যখন ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত রেখে দিয়েছি। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটাই দলের সংবিধান। এটা হলো সেই সংবিধান যে সংবিধান গায়ে দিব। কেউ যদি জীবন পরিচালনা করে এই দিকে প্রত্যাবর্তন হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সঠিক পথে এসে যায়, এই দলের কর্মী হয়ে যায়, এই দলের সহযোগী হয়ে যায়, এই দল যারা করে তাদের সাথী হয়ে যায়। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার ওয়াদা উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। আপনারা বলেন দল শুধু দুনিয়ায় না, আজকে প্রমাণ নিয়ে যাবেন, আলোচনা বেশি হয় হোক। দল কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এবং জান্নাত জাহান্নামে যাওয়ার পরও দল থাকবে। আজকে সে বৈশিষ্ট্য দেবেন দুইটা দলের। ও আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওয়ালতাকুম মিনকুম উম্মাত, এই দলের এবার নেতা কেমন হবে? আমরা তো অনেক নেতা দেখলাম,
এই জমিনে 16 বছর দেখলাম ভোট চুরি করলো জনগণকে, তারা অত্যাচার জুলুম করলো, আয়না ঘর তৈরি করলো, তারা রাতের অন্ধকারে সিল মেরে তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করলো এবং দেশের টাকা বিদেশে পাচার করলো। কত প্রধানমন্ত্রী, কত নেতা আমাদের এই জিন্দিগিতে হায়াতেতে দেখলাম। এখন আসেন, যারা আল্লাহর দলের নেতা হবে, যারা হবে, তাদের চরিত্রটা কেমন হবে শুনে যা। চরিত্রবান নেতা কারা? আমার নবীজি কেমন নেতা ছিলেন একটু শুনে দেন। ইন্নাকা লাখুলুকিল আযীম। আমার নবীজির চরিত্র ফুলের মতো পবিত্র। আমার নবীজি কেমন নেতা ছিলেন? আল্লাহ যারা এই দলের কেন্দ্রীয় নেতা বানালেন, পৃথিবীর জমিনে নেতা বানালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ যে নেতাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, সেই নেতা কেমন হবে একবার দেখে যান। এমন নেতার অনুসরণ যারা করেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর পরে যিনি কেন্দ্রীয়, যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ, তারপরে হলেন সভাপতি রসুল। এই রসুলকে আনুগত্য করবি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এবং রসুল চলে যাবার পরে যারা নায়েবে রসুল হবে আলেমেরা, উলিল আমরি মিনকুম, তাদের যারা আনুগত্য করবে, এই দলের নেতা তারা মেনে নিবে। তাদের চরিত্র কেমন হবে শুনে যান। আল্লাহর নবীজি কেমন চরিত্রবান নেতা। আমরা নিজেরাই পকেট পুরেছি, জনগণের টাকা মেরে দিয়েছি, কিন্তু আমার নবীজি জনগণকে বলেন নাই। রাষ্ট্রপতি কেমন ছিলেন একবার শুনে যান, নেতা কেমন ছিল। মসজিদ নববী তারা আমার নবীজি বসে আছেন, চিন্তা করতেছেন, মাথাটা নিচ করে বসে আছে। এমন সময় হযরত সালমান ফারসি আমার নবীর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি নবীজির মনটা আজকে এত কেন খারাপ দেখা যায় নেতা, আপনি বলেন। আল্লাহর নবীজি বলেন, সালমান ফারসি কাফের বেঈমানগুলি যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আমাদের মদিনার রাষ্ট্র তারা কেড়ে নিতে চায়। তারা যুদ্ধ ঘোষণা দেয়, সবে মাত্র 3000 সাহাবী কেবল কালেমা পড়েছে। তাদের কোনো ট্রেনিং না, তাদের কোনো প্রশিক্ষণ নাই। কেমনে আমি 1 লক্ষ সৈন্যের সঙ্গে লড়াই করে জিতবো? আমার নবীজির মনটা বড় খারাপ। আমার আল্লাহর পথে যারা থাকবে কোনো টেনশন থাকবে না। কারণ হলো আমার আল্লাহ বলে দেয়, আমার নবীর আনুগত্য যারা করে, নবীকে যারা মেনে নেয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যারা নবীর বিচার, নবীর উপরে যতক্ষণ পর্যন্ত অর্পণ না করবে, তারা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুমিন হবে না যতক্ষণ আমার নবীর জানমাল, স্ত্রী, সন্তানের জীবনের চাইতে আমার নবীর নেতা বলে তারা না মেনে নিবে। আল্লাহর নবী বসে সালমান ফারসি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি সালমান ফারসি যদি আপনার একটা পরামর্শ নিয়ে আপনি গ্রহণ করবেন কিনা? আমার নবীজি ডেকে বলেন, সালমান ফারসি তুমি কি বলতে চাও বলো না। এমন সময় নবীজি যখন বললেন, দেখেন নেতা যেমন চরিত্রবান, কর্মী তেমন হয়। নেতা যদি সৎ হয়, কর্মী সৎ হবে। নেতা যদি চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, তাহলে ওই নেতার কর্মীও কিন্তু একই পর্যায়ে চলবে। সালমান ফারসি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান ফারসি আপনার পরামর্শ নেই।
এই মদিনার চারপাশ দিয়ে 40 গজ লম্বা করে 10 হাত চওড়া করে যদি খনন করা হয়, ওই কাফের বেঈমানগুলি যখন তীর ধনুক নিয়ে তাদের বাহিনী মদিনার রাস্তা আক্রমণ করতে আসবে, ওই গর্তের মধ্যে পড়ে যাবে, আর আমরা তরবারি দিয়ে দিই ওই কাফেরদের জমিন থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী কি বলে, সালমান ফারসি যাও না, জলদি করে কাজ শুরু করা দাও। আমার নবীজি নিজে কোদাল ধরলে তিনি মাটি কেটে কেটে আরেক সাহাবীর মাথায় আমার নবীজি তুলে দেয়। আহারে কেমন নবী, কেমন দয়াবান নবী, দেখে যান নেতা কারে বলেন। এমন নেতা যিনি ময়দানে কাজ করার, নেতার নেতৃত্বে কাজ করার। সাহাবীরা, আমাদের দেশের নেতারা দেখবেন যখন কোনো কিছু উদ্বোধন করে একটা কুদাল ধরে না, একটা কুন্নি ধরে বলে ঢালাই করতেছেন নেতা। পেপার পত্রিকা টেলিভিশনের চ্যানেলে দেখা নেতা সব কাজ করেছে। কিছুদিন পূর্বে গত বছর দেখলাম নেতা নাকি মাঠে গিয়ে 1 বিঘা ধান কেটে দিয়েছে, খালি কাশিটা ধরেছে, ধানের গোছা হাতে করে ছবি দিল, নেতা জনগণের কৃষকের ধান কাটি দিয়েছে। কত বড় মিথ্যাবাদী! এইসব নেতার পিছনে যারাই ঘুরেছে তারাই আর ধরা খাইছে। আল্লাহর নবী মাটি কেটে আরেকজন সাহাবীর মাথায় যখন তুলে দাও, দূর থেকে এমন সময় দূর থেকে হযরত জাবের আমার নবীকে লক্ষ্য করলেন। দেখা যায় আমার নবীজি পেটের মধ্যে নেকড়া দিয়ে 3টা কি যেন বান্দা দেখা যায়। হযরত জাবের আমার নবীজির কাছে চলে গেলেন, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বেয়াদবি না নেন নবী গো, আমি জাবের একটা কথা বলতে চাও। আমার নবীজি ডেকে বলে, যাবে রে, তুমি কি বলতে চাও বলো না। এমন সময় যাবেন ডেকে বলে, নবীজি আমি যাবেন লক্ষ্য করলাম আপনার পেটের মধ্যে নেকড়া দিয়ে 3টা কি যেন বান্দা দেখা যাও। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিল জাবের কে। ডেকে বলে, যাবে 3 দিন ধরে তোমার নবীর বাড়িতে চুলা জ্বালালেন জাবের, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। একদিকে ইসলামী রাষ্ট্রের জন্য ময়দানে কাজ করতে হবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে যাবে, এই জন্য নেকড়া দিয়ে 3টা পাথর বেঁধে রেখেছি ক্ষুধার যন্ত্রণাটাকে ভোলার জন্য। হযরত জাবের নবীর কাছে ছুটলে বাড়িতে চলে গেলেন। বিবির দিকে মানে, বিবির বাড়িতে কোনো খাদ্য খাবার আছে নাকি? বলল, বাড়িতে কোনো খাবার না, শুধু 1 কেজি জবের আটা আর ছোট একটা বকরির বাচ্চার গোশ আছে, বকরির বাচ্চা আছে। ইবনে কাসির বর্ণনা করে যায় আল বিদায়া ওয়ান নিহার ভিতরে। এমন সময় হযরত জাবের বললেন, তুমি রুটি বানাও, আটাগুলি পিষে, আর আমি বকরির বাচ্চাটা জবাই করে দিয়ে গেলাম, তুমি খাবার রেডি করো। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী গো, কোনদিন এত বড় আয়োজন আমাদের বাড়িতে হয় না, আপনি কেন আজকে এত বড় আয়োজন করেন? কারই দাওয়াত দিবেন? ডেকে বলে, বিবি রে, এমন একজন মানুষ রে দাওয়াত দিব যিনি শুধু দুনিয়ার নেতা নয় রে, আখিরাতের নেতা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবীজি দুনিয়া আখিরাতের নেতা, সেই নবীরে আজকে আমার বাড়িতে দাওয়াত দিব রে বিবি। জাবের চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবীজি গ্রহণ করে এবার রান্না হয়ে গেল। আল্লাহর নবীজি যখন সাহাবীর বাড়ির দিকে কাজ বন্ধ করে রওনা, আমার নবীজি কিতাব লেখে 1 পা সামনে যায় নবীজি, আর 1 পা পিছনে আসে। আমারে দাওয়াত দিছে না খাওয়া, আমি নবীজি 3 দিন, কিন্তু করে না জানি আমি নবীর মতোই সাহাবীদের ভিতরে ক্ষুধার্ত কে আছে। আল্লাহর নবীজি বলে,
ও সাহাবীরা, তোমরা কাজগুলি বন্ধ করে না। আজকে আমি সব জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। আমার নবীজি 3000 সাহাবী নিয়ে জাবের উঠানের মধ্যে দাঁড়ালেন। জাবের চমকে উঠলেন, কেমনে এক কেজি জবের আটার রুটি, মাত্র 9টা রুটি হয়েছে, আর একটা ছোট বকরির বাচ্চার গোশত কেমনে আমি মেহমানদারি করব? দেখেন নেতা কারে বলে রে? আল্লাহ দ্বীনের কর্মী যারা হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে, ওই নেতার অবশ্যই আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর প্রতি, আল্লাহ তার প্রতি দয়া নাজিল করে দেন। আল্লাহর নবী জাবেরকে ডেকে বলে, জাবের, খাবারের পাত্রগুলো একটা কাপড় দিয়ে ঢেকে আমার কাছে নিয়ে যাও। নবীজির সামনে আনলেন। আল্লাহ নবীজি সাহাবীদের বললেন, এজেলাস, তোমরা সবাই কাতার বন্দী হয়ে বসে যাও। আমার নবীজি খাবারের ভিতরে বিসমিল্লাহ বলে হাত দিলেন। বিসমিল্লাহর বরকত সবার ভিতরে আসবে না। যারা প্রকৃত ঈমানদার কেবল তারাই বিসমিল্লাহ বললে আল্লাহ সবকিছু বরকত দিয়ে ভরপুর করে দেয়। আমার নবীজি প্রতিটা সাহাবীর প্লেটে 1 চামচ গোশত, 3টা করে রুটি যখন দিয়ে দিলেন, সব সাহাবীরা পেট ভরে খেলেন। খাবার পরে আমার নবীজি ডেকে বলে, যাবে খাবারের পাত্রের কাপড়টা উঠায় দাও। যখন জাবের উঠালেন, দেখতে পেলেন যেমন গোশত তেমনই রয়েছে, 1 কেজি জবের আটার রুটি তেমনই রয়েছে। আল্লাহ নবী ডেকে বলে, যাবে এই মদিনার ঘরে না জানি আমাদের মতো না খাওয়া আছে, অবশিষ্ট খাবারগুলি সব মদিনার ঘরে ঘরে বিল করে দাও। সুবহানাল্লাহ। এমন নেতার পিছনে যারা ঘরে রে, আজকে তাদেরকে রাজাকার বলা হয়, তাদের যুদ্ধ অপরাধী বলা হয়, তাদের স্বাধীনতা বিরোধী বলা হয়। এমন নেতার পিছনে যারা ঘুরবে তাদের পরীক্ষা দেওয়া লাগবে, দল করলে পরীক্ষা দেওয়া লাগবে। আর যারা চুরি ডাকাতি করে, বদমাইশি করে, জনগণের মাঠ দখল করে, ঘাট দখল করে, পুকুর দখল করে, জনগণের সব বাজার ঘাট দখল করে নেয়, এরা কখনোই আল্লাহর দলের, আল্লাহর বান্দা হতে পারে না, রাসূলের উম্মত হতে পারে না। খাবারে বরকত আছে, কি জন্য আছে? সৎ হতে হবে, চরিত্রবান হতে হবে, চুরি করলে হবে না। কার পিছনে ঘরে? নবীর সঙ্গে যত সাহাবা ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলে আল্লাহ সরাসরি দোয়া কবুল করেন। ইতিহাস 300 সাহাবীর জীবনী আমার মুখস্থ আছে। আব্দুল্লাহ বিন হুযাফার জীবনী পড়ে দেখেন, আল্লাহর দল করার কারণে, নবীকে নেতা মানার কারণে। আমার আপনার উদ্দেশ্য কি? কার উদ্দেশ্যে কাজ করেন? কথা কই না।